What do they know of cricket? Who only cricket know? CLR জেমসের সেই অমর বই বিয়ন্ড এ বাউন্ডারির প্রথম লাইন, ক্রিকেট সম্পর্কে তারা কি জানে যারা শুধু ক্রিকেটটাই জানে। আপনি যদি টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের এই জয় শুধুমাত্র একটা ম্যাচ দিয়ে বিবেচনা করেন তাহলে আসলে হবে না, কারণ ভারত শুধুমাত্র একটা ম্যাচ জেতেনি। এই জায়গাটাতে জীবন জয়ের অনেক গল্প লুকিয়ে রয়েছে। ভারতের ক্রিকেটার, কোচ, সেই জায়গাটাতে তারা যেভাবে জিতে এসেছে তাতে এর মাহাত্ম্যটা অনেক বেশি, অনেক অনেক গুণ বেশি শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ জয়ের চেয়ে। সেইটা আপনি বিরাট কোহলি থেকে রাহুল দ্রাবিড়, সূর্যকুমার যাদব থেকে জাসপ্রীত বুমরা কতজনের কথা বলবেন। ভারতের এই জয়টা নিঃসন্দেহে তাদের ক্রিকেট রূপকথার একটা অংশ, কিন্তু আমার কাছে সেটা শুধুমাত্র ক্রিকেটের রূপকথা না, জীবনেরও রূপকথা। কার কাছ থেকে শুরু করব? ধরেন আপনি হার্দিক পান্ডিয়ার কথা। এই টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে তিনি ভারতের পাবলিক এনিমি নাম্বার 1 ছিলেন, জাতীয় শত্রু ঘোষিত হয়ে গিয়েছিলেন। কেন? হার্দিক পান্ডিয়ার অপরাধটা কি? অপরাধটা হচ্ছে গিয়ে আইপিএলে তিনি দল বদল করে মুম্বাই ইন্ডিয়ান্সে এসেছিলেন, রোহিত শর্মার জায়গায় তিনি ক্যাপ্টেন্সিটা পেয়েছিলেন এবং ওই সিজনটাতে হচ্ছে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স খারাপ করেছে। সবাই মিলে, সকল দোষ, সবাই মানে শুধু মুম্বাইয়ের সাপোর্টাররা না, সবাই মিলে, ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান নির্বিশেষে সবাই মিলে হার্দিক পান্ডিয়াকে ভিলেন বানিয়ে দিয়েছেন। সেই পান্ডিয়া বিশ্বকাপ ফাইনালটাতে কি করলেন? আপনি ওই জায়গাটাতে যখন হাইন্ডিক ক্লাসে 30 বলে 54 রান লাগে, এক ওভারে তিনি 24 রান নিয়ে নিলেন, তখন হচ্ছে গিয়ে মানে 36 বলে 54 লাগতো, 30 বলে 30 হয়ে গেল, তারপরে গিয়ে লাগে হচ্ছে গিয়ে 24 বলে 26। ওই সময় বল হাতে নিয়ে হার্দিক পান্ডিয়া সেই ক্লাসেনকে আউট করে দিলেন। এই উইকেটটা কি আপনি কোনো মূল্যে পরিমাপ করতে পারবেন? কিংবা ধরেন লাস্ট ওভারে যখন 6 বলে 16 রানও অসম্ভব না, ডেভিড মিলার যেহেতু হচ্ছে গিয়ে ব্যাটিংয়ে রয়েছেন, প্রথম বলটাতে তিনি আউট করে দিলেন সেই মিলারকে। কোনো কিছু দিয়ে এইটাকে আসলে পরিমাপ করা যাবে? শুধুমাত্র ক্রিকেটের কথা কি এটা বললে হবে? বলেন তো দেখি। কিংবা আপনি ধরেন জাসপ্রীত বুমরার কথা। বুমরা গত টি-20 ওয়ার্ল্ড কাপে ইনজুরির কারণে ছিলেন না, ইনজুরির জন্য 1.5 বছর তিনি মাঠের বাইরে ছিলেন। তিনি এই ওয়ার্ল্ড কাপে কি এফোর্টটা দিলেন, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন। তার চেয়ে বড় কথা, পুরস্কার তো পেতেন না সেরা খেলোয়াড়ের যদি ফাইনাল না জিততে পারতেন। সেই ফাইনালটাতে তিনি ওই যে ক্রুশাল মুভমেন্টে যখন পান্ডিয়া উইকেটটা না হয় পেলেন, তারপরেও ভাই 22 রান দরকার ছিল হচ্ছে গিয়ে 18 বলে, তুলনামূলক অনেক সহজ, তখনও হাতে 5 উইকেট। ওই ওভারটাতে তিনি শুধু মার্কো ইয়ানসনের উইকেটটাই পাননি, তিনি মাত্র 2 রান দিয়েছেন। 18 বলে 22 রান আর 12 বলে 20 রান, ইকুয়েশনে একেবারে আকাশ পাতাল তফাৎ। এই জায়গাটাতে জাসপ্রীত বুমরা সেটা করে দেখিয়েছেন। তার গল্পটাও কি জীবন জয়ের গল্প না? জীবন জয়ের গল্প কি ঋষভ পান্ডের ক্ষেত্রেও না? 2022 সালের ডিসেম্বরে যখন তিনি ওই অ্যাক্সিডেন্টটা করলেন, কার অ্যাক্সিডেন্ট, তিনি তো আসলে মারা যেতেই পারতেন এবং মৃত্যু থেকে আসলে বেসিক্যালি তিনি খুবই স্পর্শের দূরত্বে ছিলেন। সেইখান থেকে তার ক্রিকেট মাঠে কামব্যাক, তার আইপিএল খেলা, তার এই টি-20 ওয়ার্ল্ড কাপ টিমটাতে সুযোগ পাওয়া এবং ফাইনালে গিয়ে ফাইনালি হাইন্ডিক ক্লাসনের সেই ক্যাচটা ধরা, এই গল্পটাকে আপনি শুধুমাত্র ক্রিকেট দিয়ে কি ডিফাইন করতে পারবেন? আমাকে বলেন তো দেখি। বলেন আপনি আমাকে রোহিত শর্মার কথা। একের পর এক টুর্নামেন্ট খেলছেন, একের পর এক টুর্নামেন্টে তিনি এত কাছে গিয়ে ব্যর্থ হচ্ছেন। ক্যাপ্টেন হিসেবে তিনি ভারতের ট্রাজিক হিরো, ট্রাজিক ক্যাপ্টেন হিসেবে চিত্রিত হয়ে থাকতেন যদি এই ফাইনালটাও জিততে না পারতেন। সেই রোহিত শর্মা তার ব্যক্তিগত জায়গাটাকে, ব্যক্তিগত ব্যাটিংটাকে আমি বলবো এক অর্থে স্যাক্রিফাইস করে, হ্যাঁ ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও সেটা করেছিলেন, কিন্তু সেটা ফাইনালে গিয়ে তারা শিরোপা জিততে পারেনি। এইখানটাতে করেছেন, এইখানটাতে শিরোপা জিতেছেন। এবং সেই জায়গাটাতে আপনি চিন্তা করে দেখেন যে রোহিত শর্মার এই গল্পটাও কিরকম ফ্যাসিনেটিং। বিরাট কোহলির সঙ্গে তার বিরাট দ্বন্দ্ব, বিরাট গ্যাঞ্জাম, ভারতীয় শিবির 2 ভাগে বিভক্ত, তাদের এইখানে বিরাট গ্রুপিং, কিন্তু ওই পরস্পরের প্রতি কখনোই আমাদের সাকিব তামিমের ক্ষেত্রে যেমন হয় কোন রকম কোনো অশ্রদ্ধা কোনো জায়গা থেকে কি দেখেছেন? একবারও দেখেছেন? এই শিরোপা জয়ের পরও তো একেবারে ট্রফি হাতে নিয়ে কোহলি এবং রোহিত শর্মা তারা একসাথে ভারতীয় পতাকায় মুড়ে ছবি পর্যন্ত তুলছেন। এই গল্পটাকে আপনি আসলে কি বলবেন? কি বলবেন আপনি সূর্যকুমার যাদবের গল্পটাকে, যার জন্মই হয়েছে 1990 সালে। 1983 সালে ভারত যে বিশ্বকাপটা জিতেছিল, কাপিলস ডেভিলস যেই টিমটা, সেই দলটাতে কপিল দেবের যে সেই ক্যাচটা ধরা ভিভ রিচার্ডসের, সেই গল্প শুনে তার শৈশব কৈশোর কেটেছে নিঃসন্দেহে। এবং এই ফাইনালটাতে তিনি যেই ক্যাচটা ধরেছেন লাস্ট ওভারে গিয়ে, এটাকে তো আসলে কোনোভাবেই কোনো কিছুতেই আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এইটা হচ্ছে গিয়ে অ্যাবসুলেট
ম্যাডনেস, এটা অ্যাবসলিউট জিনিয়াস, এর বাইরে আর কোনো ব্যাখ্যা নাই, কোনো কিছু দিয়ে এটাকে আসলে বর্ণনা করার উপায় নেই। ওইটা যদি ছক্কা হয়ে যায় তাহলে কিন্তু হয়তোবা না, আমি বলবো নিশ্চিতভাবে সাউথ আফ্রিকা এই ম্যাচটা জিতে যায়। সূর্যকুমার যাদবের কথাটা তাহলে আপনি আসলে কি বলবেন? আপনি এখানে অক্ষর প্যাটেলের কথা, যিনি হচ্ছে গিয়ে ফাইনালে তাকে হচ্ছে গিয়ে 5 নম্বরে প্রমোট করে পাঠানো হলো এবং ওই জায়গাটাতে তিনি 31 বলে 47 রানে কি গুরুত্বপূর্ণ, কি ভাইটাল একটা নক খেললেন। আপনি কি বলবেন? লাস্ট বাট নট দ্য লিস্ট, বিরাট কোহলির কথা। বিরাট কোহলি এই ম্যাচটার আগে ওয়ার্ল্ড কাপে তিনি 7 ম্যাচে করেছিলেন মাত্র 75 রান, ফাইনালে একটা ইনিংসেই তিনি করলেন 76 রান, এবং সেইটাও কি গুরুত্বপূর্ণ সময়। শুরুতে পাওয়ার প্লেতে ভারতের 3 উইকেট চলে গেছে, একটা সাইড ধরে পুরো ইনিংসটা তিনি আসলে ক্যারি করেছেন, 50-র পরে ইনিংসটা এক্সেলারেট করেছেন এবং ফাইনালে গিয়ে তার যে উল্লাস সেটা তো আসলে দেখতেই পেয়েছেন। বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা। ইনফ্যাক্ট এই ম্যাচটা যদি ভারত হেরে যেত তাহলে ওই আলোচনা উঠতো যে 59 বলে মাত্র 76 রান করেছেন, এটা কি যথেষ্ট ভালো স্ট্রাইক রেট? কিন্তু ওই যে বলে ইতিহাস তো বিজয়ীরাই লেখে, বিজয়ী হয়েছেন বিরাট কোহলি, তাই ইতিহাসটা এখন বিরাট কোহলির পক্ষেই লেখা হবে যে এরকম একটা ম্যাচে ভারতের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার ক্রিকেটার তিনি কিরকম ভাবে রাজসিক ভাবে বিদায় নিলেন। 2011 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সচিন টেন্ডুলকারকে কাঁধে করে তিনি ল্যাপ অফ অনার দিয়েছিলেন। টেন্ডুলকারের কিন্তু সেটা হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল না, কিন্তু ওয়ার্ল্ড কাপ জয়ের লাস্ট সুযোগ তার সেটা ছিল। সেই স্বপ্নটা টেন্ডুলকারের তারা পূরণ করে দিয়েছেন এবং বিরাট কোহলির এইটা টি20 ফরম্যাটে লাস্ট ম্যাচ ইন্ডিয়ান জার্সিতে, যেইখানে তিনি ইন্ডিয়ার 11 বছরের আইসিসি ইভেন্টের শিরোপা খরা কাটালেন এবং ফাইনালি গিয়ে এই জায়গাটাতে তিনি হচ্ছে গিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেলেন। কি বলবেন আপনি রাহুল দ্রাবিড়কে, যিনি ভারতের কোচ হিসেবে ভারতীয় টিমটার পুরো সবকিছু আসলে পাল্টে দিয়েছেন, শিরোপা তো জিততে পারছিলেন না। সো শিরোপা যখন জিততে পারবেন না তখন শেষ পর্যন্ত গিয়ে, এবং এই ম্যাচের পরেই তিনি আসলে সরে যাচ্ছেন, তিনি আর কোচ হিসেবে থাকছেন না, শেষ পর্যন্ত দ্রাবিড়ের নামের পাশে লেখা থাকতো ব্যর্থ কোচ, কেননা ভারতকে তিনি কোনো বৈশ্বিক ইভেন্টের শিরোপা জেতাতে পারেননি। এত কাছাকাছি গিয়েছেন, কি যায় আসে, শিরোপা তো জেতাতে পারেননি, কিন্তু লাস্ট ম্যাচটাতে গিয়ে তিনি ঠিকই সেই শিরোপাটা জিতিয়ে ফেললেন। এই গল্পটা কি শুধুমাত্র ক্রিকেট মাঠের গল্প আপনি বলবেন? প্রশ্নই ওঠে না। সো আমি যেটা বললাম যে ভারতীয় এই টিমটাতে, সেইটা বিরাট কোহলি থেকে সূর্যকুমার যাদব, রোহিত শর্মা থেকে অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা থেকে হার্দিক পান্ডিয়া হয়ে রাহুল দ্রাবিড়, প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প রয়েছে। ভারতের এই টিমটা এই ওয়ার্ল্ড কাপে যেইভাবে ক্রিকেটটা খেলেছে তাতে তারা আসলে ডিজার্ভিং উইনার। ভাই 8টা ম্যাচ খেলেছে, 8টেই জিতেছে। ক্রিকেট ইতিহাসে কখনো হয় নাই যে একটা ওয়ার্ল্ড কাপে একটা টিম সবগুলো ম্যাচ জিতে তারা শিরোপাটা জিতে নিয়েছে। ভারত সেই কাজটাই আসলে করতে পেরেছে। ক্রিকেটটা শুধুমাত্র আসলে ক্রিকেট দিয়ে বিবেচনা করলে হবে না। CLR জেমস যেই কথাটা বলেছিলেন সেই কথাটা আজকের দিনে, ভারতের এই শিরোপা জয়ের দিনে এর চেয়ে প্রযুক্ত কথা আর কোনো কিছু হতে পারে বলে মনে হয় আপনার? বলেন তো দেখি।